এক বিশেষ ব্যক্তিত্বকে পেয়ে গিয়েছি, যিনি বাংলা নাটকের কিংবদন্তি, যার জন্য বাংলা নাটকে এক অন্যরকম মাত্রা যুক্ত হয়েছে। আমরা তার নামটা বলার আগে আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলি যে আমি এতক্ষণ কার সম্পর্কে কথা বলছি। চলো তার সঙ্গে কথা বলা যাক। ভাইয়া কেমন আছে? এই তো আছি, খুবই ভালো আছি। আর বইমেলায় আসলে তো অন্যরকম ভালো লাগা, উন্মাদনা, ভাষার মাস। এই সময় আমাদের বাংলাদেশের মানুষদের ভেতরে একটা এমন এক বোধের জাগ্রত হয়, পুরো দেশ নিয়ে, ভাষা নিয়ে। এটা ভালো লাগার মাস আর কি। আজকাল আমরা অনেকেই কথা বলি যাদের কথার মধ্যে বাংলা উচ্চারণে একটা ইংরেজির প্রতিফলন থাকে। সেই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আর কি, একদমই ছোট যারা যারা কিন্ডার গার্ডেনে পড়া বা এই ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা, তাদের ভেতরে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে এবং এটা একটা ট্রেন্ড মনে হয় আর কি। এটা সারা বিশ্বেই, ইভেন ইংলিশ ভাষা, ইংলিশ যে উচ্চারণ করছে সেটাও কিন্তু খুব কমিউনিকেটিং হচ্ছে না। তো বাংলা ইংলিশ মিলিয়ে এদের, এবং শর্টকাট, এই যে ব্রাদার না ওদের ইভেন লিখিত আকারে সেরকমই করছে। সংক্ষিপ্ত হতে হতে এটা কোন দিকে যাচ্ছে এটা আসলে খুবই বোঝা মুশকিল। সময়ই আসলে নিয়ে যায়, সব কিছুকে উড়িয়ে নিয়ে যায় বা আবার ফিরিয়ে দেয়, এরকম একটা কিছু বিষয়। তো এটা আমাদের যারা সচেতন, আমরা ভাবে, বিশেষ করে শিল্প সাহিত্যের সাথে আমরা যারা জড়িত, আমাদের এটা স্পেশালি আলাদা একটা দায়িত্ব। আমাদের কর্মে, আমাদের রচনায়, আমাদের নির্মাণে, আমাদের সঙ্গীতে, সেইখানে আমাদের এই জায়গাটায় ভূমিকা রাখতে হবে আর কি। অনেক নতুন নবীন রাইটার এবং যারা মানে এক হয় না, যারা প্রফেশনালি লেখেন, প্রতি বছরই লেখেন, তারা তো আছেনই, কিন্তু এবার নতুন নবীন রাইটার যারা আসছে তাদের তো আসলে ইমোশনটা অনেক অন্যরকম থাকে। যেরকম আরফান আহমেদ, আমি এর সাথে তুলনা করব কি, মানে আমরা যখন ছোট ছিলাম, ক্লাস 8-9-এ, আমাদের বাংলাদেশে প্রেমে পড়ি কোন সময়, ওই কেউ 6-6-এ, কেউ 8-9-এ, কেউ 10-এ। তো ওই যে প্রেমে পড়ার যে উন্মাদনা থাকে ভেতর থেকে, রক্তে যে নাচন লাগে, তো সেই রকম একটা বিষয় নতুন যারা লেখেন, নতুন যারা গান করেন, তাদের লেখায়, তাদের প্রকাশে ওই রকম একটা ভেতরের একটা ইমোশন কাজ করে। তো সেই হিসাবে নতুন যারা লিখছেন, আমি নতুনদের অনেক বই আমি এবার নিয়েছি। কিছুটা পড়া হয়েছে, কিছুটা পড়া হয়নি, তবে অবশ্যই ডিফারেন্ট ট্রেডিশনের বাইরে গিয়ে এখনকার নতুনদের চিন্তা তো ডিফারেন্ট। সেই চিন্তাগুলোই নতুন যারা লিখছেন তাদের বইতে আছে আর কি। সেটা অবশ্যই আমাদের এই সময়ের মানুষদেরকে আলোড়িত করবে, আমি বিশ্বাস করি। এবারের বইমেলায় সব লেখকদের মধ্যে একটা বিষয়, যে এই বিষয়টি মানে যাদের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, সেটি এরকম ছিল যারা দর্শক ছবি তুলছেন, চলে যাচ্ছেন, বইটা ঠিক কিনছেন না। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আপনি কি বলবেন? দেখেন, এইটারও কিন্তু একটা পজিটিভ দিক আছে। আজকে ছুটির দিন, কিন্তু বই মেলাতে আসছে এবং বই মেলাতে এসে অ্যাটলিস্ট বইগুলোকে দেখছে, তার সন্তানদেরকে দেখাচ্ছে বা বন্ধুবান্ধব মিলে দেখছে বইগুলো। এই আগ্রহটাও কিন্তু একটা ব্যাপার। একটা বইটা নেড়ে যদি মনে হয় আচ্ছা দিকে বইটা নেই, এটারও একটা পজিটিভ দিক আছে। সবাই যে বই কিনবে সেরকম আমরা কোনোবারই দেখিনি, কখনোই সেটা হয় না। বই মেলাতে আসছে, এটা আমার কাছে অনেক পজিটিভ দিক মনে হয়। আমরা কথা বলছিলাম জনপ্রিয় বিশেষ এক ব্যক্তিত্ব সালাউদ্দিন লাবলু ভাইয়ের সঙ্গে। তাকে আমরা আজকের বইমেলায় পেয়ে গিয়েছি। যিনি কথা বলছিলেন বইমেলা সম্পর্কে, নতুন লেখকদের সম্পর্কে, পাঠকদের সম্পর্কে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।